কিছুদিন ধরে আইপিএলে সব দারুণ দারুণ ঘটনা ঘটছে। অবশেষে 2025 আইপিএলের বিস্ময় বালককে আমরা পেলাম। চেন্নাইয়ের চিপকে চ্যাম্পিয়ন পারফরমেন্স করতে পারলো না চেন্নাই সুপার কিং। বেজে গেল তাদের বিদায়ের ঘন্টা। হয়ে গেলেন তারা বল হরি হরি বল, অর্থাৎ 2025 আইপিএল থেকে প্রথম টিম সিএসকে বাদ চলে গেল। কামাল করলো ইসবিন্দার চাহল 19 নম্বর ওভারে হ্যাটট্রিকের সাথে আরো একটি উইকেট, অর্থাৎ এক ওভারে চারটি উইকেট নিলেন তিনি। নমস্কার, আমি আপনাদের স্বাগত জানাই ক্রিকেট স্ট্র্যাটেজিতে। আইপিএল এর বিস্ময় বালক অর্থাৎ বৈভব সূর্যবংশীর কথা বলছি, সেটি তো আপনারা বুঝতেই পেরেছেন। জাস্ট ভাবুন, 14 বছরের একটি ছেলে সবারই রেকর্ড ভেঙে দিল, মাত্র 35 বলে করে ফেললো সেঞ্চুরি। আইপিএল শেষ মহেন্দ্র সিং ধোনির। 4 ম্যাচ বাকি থাকতেই কোটিপতি লিগ থেকে ছিটকে গেল চেন্নাই সুপার কিং। 10 ম্যাচের মধ্যে 8টিতেই হার। আইপিএল এর ইতিহাসে সবচেয়ে জঘন্য পারফরমেন্স চেন্নাইয়ের। বাকি 4 ম্যাচ জিতলেও কোনো সম্ভাবনা নেই। তার কারণ পয়েন্ট টেবিলের দিকে একবার তাকিয়ে দেখুন। আরসিবি টেবিল টপার 14 পয়েন্ট পেয়ে, পাঞ্জাব পেয়েছে 13 পয়েন্ট, মুম্বাই, গুজরাট, দিল্লি এরা প্রত্যেকেই 12 পয়েন্ট করে পেয়েছে। আর তাদের সাথে আমাকেও তো ভালো পয়েন্ট পেতে হবে। তার জন্য আপনাদের করতে হবে আমার ভিডিওতে লাইক আর চ্যানেলটিকে করতে হবে সাবস্ক্রাইব। এবারের আইপিএলে চাহালের এই ওভারটি সবারই নজর কেড়েছে। প্রথম বল ওয়াইড, তারপরে বলে 6, তারপরে বলে ধোনি হয়ে গেলেন আউট, তারপরে বলে 2 রান, আর ঠিক তারপরের 3টি বল ইতিহাস, অর্থাৎ শেষ 3 বলে 3 উইকেট। এক ওভারে পেলেন তিনি চারটি উইকেট। সেলিব্রেশন তো বানতা হ্যায় ভাই লোক। চেন্নাই সুপার কিংস স্যাম কারানের জন্য রানটা মোটামুটি 190 গেলেও শেষ রক্ষা হয়নি। পাঞ্জাব কিংসের ক্যাপ্টেন শ্রেয়াস আইয়ার 72 রান করলেন মাত্র 41 বলে। তিনি যেন চেন্নাই সুপার কিংসের ওপরে বুলডোজার চালিয়ে দিলেন। পয়েন্ট টেবিলের দিকে তাকালে ব্যাঙ্গালোর আর পাঞ্জাবের মোটামুটি নিশ্চিত, কিন্তু বাকি দুটি জায়গা নেওয়ার জন্য মুম্বাই, গুজরাট, দিল্লি, লখনৌ, কলকাতা সবাই চেষ্টা করবে। এখন দেখার বিষয় কোন 4টি দল কোয়ালিফাই করে। তো বন্ধুরা, আপনাদের মতে কি মনে হচ্ছে?